নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোট নিয়ে। তো দেখুন, এবার এই যে সরকার সরকারকে আমরা সবাই ব্লেম করি যে অমুক সরকার অমুক তমুক করছে, অমুক সরকার এই করছে, প্রচণ্ড খারাপ করছে, মানুষের দিকে নজর দিচ্ছে না, মানুষের থেকে শোষণ করছে মানুষকে আর কি। এইবার এখানে একটা বক্তব্য হচ্ছে, আমরা যে এত সরকারকে দোষ দিই, হ্যাঁ সরকারের অবশ্যই দোষ আছে। আমরা হয়তো যে বিষয়গুলো দেখতে পাই পাবলিক ডোমেনে, হয়তো ধরে নিলাম 10 থেকে 20%, এমন অনেক বহু বিষয় আছে যেগুলো আমরা জানি না, হয়তো সেই পার্সেন্টেজটা হয়তো 80%। যেমন এই যে ইলেকট্রাল বন্ড যেটা হচ্ছে ইলেকশন বন্ড যেটা, তো উদাহরণ দিলাম যে এখন হয়তো অনেক কিছু লুকানো আছে যেটা হয়তো আমরা জানি না, আর যেটা জানি হয়তো 10 থেকে 20% জানি। আমি ধরে নিলাম যে এই নেতারা 1 নম্বর জোচ্চোর, চোর, বেইমান, ওর থেকে বড় আর কেউ হয় না, ধরে নিলাম একদম 1 নম্বর ক্রিমিনাল, বেস্ট ক্রিমিনাল। আমার বক্তব্য হচ্ছে এই ক্রিমিনালদের ভোট দিয়ে জেতায় কারা? প্রশ্ন এটাই, কারা ভোট দিয়ে জেতায়? এবার বিষয়টা হচ্ছে যারা ভোট দিয়ে ওই জেতায়, যারা ক্ষমতায় আসছে, তার মানে তারাই হচ্ছে কারাপ্টেড। কারা জেতাচ্ছে? তাদের মন কারাপ্টেড। যাদের মন কারাপ্টেড তাদের ঘর কারাপ্টেড হবে, যাদের ঘর কারাপ্টেড হবে তাদের সমাজ কারাপ্টেড হবে, আর সমাজ থেকেই তো নেতারা আসে। তো বিষয়টা হচ্ছে আমাদের সজাগ হতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। যারা ভোট দিচ্ছে তারা যখন বাজারে যায় 10 বার একটা জিনিসকে 10 বার খুঁটিনাটি জিজ্ঞেস করে, যাচাই করে ভালোভাবে। তাহলে আমরা কেন ভোট দেওয়ার সময় এই সব বিষয়গুলো যাচাই করব না? কেন আমরা কেউ ফ্রিতে কিছু দিলে, টাকা পয়সা দিলে, জাতির নামে কোনো কিছু বললে, বিভিন্ন লোকের নামে বিভিন্ন ওটা কি বলে, দলের নামে ভুলভ্রান্তি বলে কেন আমরা ভোট দেব? আমাদের মধ্যে এই যে লোভ, এই লোভ বিষয়টা যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু এইগুলো কোনো দিন বন্ধ হবে না। আমাদের মধ্যে সবথেকে মূল বিষয় কী জানেন? আমরা নিজেদেরকেই জানি না। আমরা সবসময় দেখতে থাকি অন্যের ঘরে কী চলছে, অন্যেরা কী করছে। আমাদের নিজেদের চেতনা বলে কিছুই নেই, আমরা মনে হচ্ছে সব রোবট, যে যা বলবে সব কিছুই আমাদের করতে হবে। নিজেদের কোনো ভাবনা চিন্তা নেই, নিজেদের কোনো ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো নেই, নিজেদের কোনো চেতনা নেই। তো আমি বলছি নিজেদেরকে জানুন, নিজেদের মনকে জানুন, নিজেদের প্রবলেমগুলোকে জানুন। আপনি যে কাজটা করছেন প্রশ্ন করুন যে আমি এই কাজটা কেন করব, এর পিছনে কী লজিক আছে, সেই কারণগুলো কী কী। যখন কোনো একটা, আমি এই যে অনেককে দেখেছি সামান্য সামান্য 1 টাকা বাঁচানোর জন্যে রিক্সাওয়ালার সাথে, সবজিওয়ালার সাথে ঘন্টার পর ঘন্টা আর্গুমেন্ট করে যায়। কিন্তু সেই ব্যক্তিরা যখন, একটা কাউন্টার আছে আমি বলছি না, সেই কাউন্টারে যেমন লকডাউনের সময় দেখা যাচ্ছে প্রচণ্ড লাইন, তারা ব্ল্যাকে কিনছে, আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু ওই কাউন্টার প্লাস শপিং মলে যখন যায় তারা দ্বিগুণ দামে কিনে নিয়ে চলে আসে। তাহলে আমি একটা কথা বলি, যারা এই রোদের মধ্যে খেটে উপার্জন করছে তাদেরকে আপনার 2 টাকা দিতে বহুত কষ্ট হচ্ছে, ঘন্টা পর ঘন্টা তার সাথে তর্ক বিতর্ক করছেন। কিন্তু আপনি সেই মানুষটাকে দেখবেন শপিং মলে যাচ্ছে, 2,000 টাকার জিনিসপত্র নিয়ে কিনে চলে আসছে। কেন এটা হবে কেন? আর সবথেকে বড় বিষয়, আমাদের প্রয়োজন কিন্তু অল্প, কিন্তু আমরা কি করি, নিজেদের মনের চাহিদা, শরীরের চাহিদা মিটে যায় অল্পতেই, কিন্তু মনের চাহিদা মেটানোর জন্যে, মনের চাহিদা কিন্তু কোনো দিন মেটে না। মনের চাহিদা মেটানোর জন্যে আমরা পুরো আজ পৃথিবীকে ধ্বংসের মুখে এগিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে যখন যাকেই আনুন, আমি বলার কেউ নই কাকে আনবেন না আনবেন, কিন্তু একটু যাচাই করে নেবেন তার অতীত কী, সে কী কাজ করেছে, ভালো না খারাপ। আর সবথেকে নিজেকে প্রশ্ন করবেন যে এ যে আসবে, কাকে আমি যে ভোট দেব, এ ভবিষ্যতে কি করতে পারে। আর সব মানুষের মধ্যেই খারাপ ভালো সব কিছুই আছে, তো একটু বিচার বিবেচনা করবেন, তার অতীতটা জেনে নেবেন, ডেটা দেখে নেবেন, স্ট্যাটিক্স দেখে নেবেন। সরকার তো আসবে যাবে, কিন্তু আপনার জীবন কিন্তু নরক হয়ে যাবে যদি ভুল কাউকে যদি নিয়ে আসেন। এখন বর্তমান সময়ে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে বলুন কোন রাজনৈতিক নেতা বলছে যে ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, ফুড ক্রাইসিস, এই যে ফুড ক্রাইসিস যেটা বলছেন, ওয়াটার ক্রাইসিস যেটাকে বলছি, শুদ্ধ পানীয় জল যেটা আমরা খাই। আপনি জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল হয়তো
যে জায়গা নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল পাওয়ার নিয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধ কোনটা নিয়ে হবে জানেন? পানীয় জল নিয়ে। আমরা কেউ জানি না, আমরা সব অজ্ঞানবশত রয়েছি যে পৃথিবীতে কী চলছে। আর সবথেকে বড় কথা, আমরা নিজেদেরকেই জানি না, পৃথিবীতে ছেড়ে দিন, আমরা নিজেদেরকে জানি না। আমরা সবসময় হিংসায় জ্বলছি, মরছি, অন্যের ঘরে কী চলছে সেগুলো দেখছি, কিন্তু নিজেকে জানছি না। আপনি নিজেকে জানুন, তাহলে দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। আত্মজ্ঞান যেটাকে বলছে, আত্মজ্ঞান সম্বন্ধে সচেতন হন, নিজের প্রবলেমগুলোকে দেখুন। আর যখনই কোনো সরকারকে নিয়োগ করবেন বা ভোট দেবেন, তখনই দেখে নেবেন যে কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এ কি আদৌ যোগ্যতা আছে, সেটা একটু যাচাই করে নেবেন। তো ধন্যবাদ, একটু বড় বড় জ্ঞান দিলাম। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। নমস্কার।